আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটা ছিল সন্ধ্যার আকাশ। আকাশটা পুরো আকাশই মেঘাচ্ছন্ন, মেঘে মেঘে ঢাকা। তারপরেও মনে হচ্ছিল যে সোনালি এক টুকরো রোদ এসে জমিনে পড়েছে। দেখতেও অসাধারণ লাগছিল। পুরো আকাশটাই মেঘে মেঘে ঢেকেছিল। আমি রুম থেকে দেখে সঙ্গে সঙ্গে ছাদে চলে গিয়েছিলাম এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য। আর তখনই ভিডিওটা ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে অনেক এলাকায় ক্ষতিকর প্রভাব পড়েছে। যেসব এলাকায় এরকম হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক, দোয়া করি সব সময়। তো এটা সকালের ভিডিও ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি হচ্ছে আর সুন্দর বাতাস বইছে, ঠান্ডা বাতাস। অনেক ভালো লাগলো। তো বসে বসে সকালের বাতাসটা উপভোগ করছিলাম আর সাথে বৃষ্টি। মুহূর্তটা অনেক সুন্দর ছিল। তো তারপরে সকালের রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো শেষ করলাম। হাজব্যান্ডও চলে গেল। তো আমি দুপুরের রান্নাগুলো করে নিচ্ছিলাম। এখানে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালের ভিতরে আমি গোটা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, তারপরে জিরে বাটা, আদা বাটা, তেল এগুলো দিয়ে আমি আধা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো তারপরে ধুয়ে রাখা পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম। পুঁই শাক দেওয়ার পরেও আমি আরও 2টা শীষ দিয়ে নেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর আজকেই প্রথম যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। তো আমি এখানে সামান্য হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম, কেননা আমি ডাল সিদ্ধ করার সময় এখানে হলুদ দেইনি, তাই এখন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি আরও 2টা শীষ দিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে। এটা আমি এখন তেলে দেব। ডালটা যেন ভেঙে না যায় এভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলে ভেজে নিচ্ছি। এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হয়, অনেক টেস্ট হয়। মসুরের ডাল দিয়ে পুঁই শাক এভাবে আমি মাঝে মাঝে রান্না করি, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। ডাল মশলাগুলো দিয়ে দিলাম, সঙ্গে 3টা তেজপাতা দিয়েছি আমি ছোট সাইজের। ডালটা ঢেলে দিলাম। তো আরও কিছুক্ষণ আমি এখানে জাল করে নেব, তারপর নামিয়ে নেব। এই তো
দেখতেও অনেক ভালো লাগছিল আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো হয়ে গেছে। আমি কড়াইয়ে আবারও পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখন রান্না করব কচুরলতি আলু দিয়ে চিংড়ি মাছ। সেজন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কড়াইয়ে দিয়ে দিলাম। তেলে ভেজে নিচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাৎক্ষণিক যদিও বা আমার আপু ভাইয়াদের ভিডিও দেখতে না পারি, তারপরেও পরে দেখে নেই। আমার যখন সময় হয় বা সময় করে আমি অবশ্যই দেখে নেই সবার ভিডিওগুলো। তা আশা করব আমার ভিডিওগুলো আপনারা আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে দেখে নেবেন। এখানে আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটু টুকরো করে কেটে নিয়েছি। এখানে আলু, কচুরলতি এগুলো আমি ধুয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ মরিচ ভাজা শেষে পানিও দিয়েছি। তো এখন মশলার উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটার পরিমাণটা আমি একটু বেশি দিলাম, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি সবগুলো উপকরণ এভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আসলে যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে সেটা খেতে অবশ্যই ভালো হবে। একটু সময় নিয়ে রান্না করতে হয়। তাড়াহুড়ো করলে রান্নাটা আসলে খেতে ভালো লাগে না। ওই জন্য রান্নাটা অনেক ধৈর্যের ব্যাপার। আসলে গরমের দিনে আরও রান্নাঘরে যেতে তো ইচ্ছেই করে না, আবার বেশি সময় নিয়ে রান্না করাটাও খুবই কষ্টসাধ্য। তারপরেও এখন করতে হয় আমাদের মেয়েদের। তো যাই হোক, আমি মশলার সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, কষিয়েও নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর সবজিগুলো দিব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কি বলবো, আমি প্রতিদিনই আপনাদের নিয়মিত সবার ভিডিও দেখছি। আমি যদিও বা একদিন পর পর মাঝখানে তো 2 দিন হয়তো ভিডিও আপলোড করিনি, তারপরে একটা ভিডিও আপলোড করেছি। তো সেটার ভিউটা দেখে আমার কি বলবো আর। তা যাই হোক, আমার প্রিয় আপুদের প্রতি আমার একটাই অনুরোধ, আমি নিজে ভিডিও আপলোড না করলেও আমি নিয়মিত দেখি যে আমার কোন আপু কোন ভাইয়া কি ভিডিও আপলোড করেছে, সেগুলো আমি দেখে নেই আমি আমার মতো সময় করে। কিন্তু আমার ভিডিওতে আমি সেই পরিমাণ রেসপন্স পাচ্ছি না। অনেকেরই অনুপস্থিতি নোটিস করলাম, তো আমার কাছে একটু খারাপই লাগলো। তো যাই হোক, সবার প্রতি আমার অনুরোধ রইল, আপনাদের ভালোবাসা না পেলে, রেসপন্স না পেলে তো আর নতুন করে ভিডিও দেওয়ার মতো আগ্রহও তৈরি হয় না, ভালো লাগে না, মন খারাপ লাগে। আসলে আপনাদের জন্যই তো ভিডিওগুলো দেই, কষ্ট করে আপলোড করি। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যেহেতু আমি ভিডিও, শুধু আমি না, আমরা সবাই
ভিডিওগুলো কষ্ট করে করি, আপলোড দেই। তো সেখানে যদি আপনারাই না দেখেন ভিডিওগুলো, তাহলেও অবশ্যই খারাপ লাগার কথা এটা। তো আমি এভাবে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। আমি কচুরলতিটা একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি এই ফাঁকে 2 পিস মাছও ভেজে নিয়েছি। তো এই তো আমি মাঝে মাঝেই নেড়ে দিচ্ছিলাম। পানি শুকিয়ে গেছে, অনেকক্ষণই কষিয়ে নিচ্ছিলাম। আর যারা নতুন আমার ভিডিওটি আজই দেখছেন বা নতুন সদস্য হবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো তারা অবশ্যই আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন যে আপনি আমার পরিবারের নতুন সদস্য হয়েছেন। তাহলে আমি ইনশাল্লাহ 24 ঘন্টা পর ব্যাগ দিয়ে দিব, আপনার চ্যানেলটি আমি ভিজিট করব। তো আমি কষানো শেষ সবজিগুলো, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্লিজ। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এটা ফাইনাল লুক ছিল। আমি ঢেলেও নিয়েছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কচুরলতি যদিও চিকনটা খেতে আরও বেশি মজা হয়, তো যাই হোক, চিকন মোটা এক এক সময় এক একটা এগুলো খেতেই হয়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে ডালটাও এই তো আমি ঢেলে নিয়েছি। মসুরের ডাল দিয়ে পুঁই শাক খেতে অনেক মজা হয়েছিল। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। সবগুলো রান্নায় একসঙ্গে এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম আর 2 পিস মাছ ভেজে নিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।